তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। তারাপীঠ সোনার বাংলা। তারাপীঠ সোনার বাংলাটা ভেতরটা কেমন, তারাপীঠ সোনার বাংলায় কি ভাড়া লাগে, কতটা কি রুম আছে, এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রুমগুলো কেমন এই জানার জন্য এবার আমরা তারাপীঠে গেছিলাম। যখন সোনার বাংলাটা বুকিং করেছি, প্রত্যেক বছর আমরা সোনার বাংলাটাই বুকিং করি। তা আমাদের অন্য দুই বন্ধু যারা অন্য জায়গায় ছিল বলে তারা চলে গেল, আর আমরা সোনার বাংলায় নেমে রুম নেবার জন্য ভেতরে আমাদের বয়রা এসে সমস্ত লাগেজগুলোকে নিয়ে নিল। লাগেজগুলো নিয়ে নেওয়ার পর আমরা নিজেরা টুকটুক করে ঢুকতে লাগলাম ভেতর দিকে। সোনার বাংলাটা অনেকটাই চেঞ্জ হয়েছে গত বছরের তুলনায়। এই যে ঢোকার জায়গাটা, ওপরটা ছাতনাটা কাঁচের তৈরি করেছে, যেটা আগে ছিল না, সিমেন্টের ছিল। তা দেখতে শো হয়েছে ভালো। তো তারপর আমরা ভেতরে ঢুকে দেখলাম, যেহেতু 25শে ডিসেম্বর ছিল, খুব ভালো করে সাজিয়েছে, কিন্তু ডেকোরেশনটা কিন্তু পুরোটাই পাল্টে দিয়েছে। যেমন সোফা সেটগুলো পাল্টে দিয়েছে, এটা তো সিজনের জন্য করেছে। তারপরে এখানে চেস আছে খেলার জন্য, এখানে শোকেসগুলো রাখা আছে, চেয়ার রাখা আছে, বসবার জন্য সোফা দেওয়া আছে। তারপরে একটু এগিয়ে গেলে ক্যারাম বোর্ড রাখা আছে। বাঁ সাইডে দেখো একটা জিম দেখতে পাওয়া যাচ্ছে, একটা জিমও আছে এখানে। জিমের ভেতরেও একটু ঢুকে পড়লাম, ঢুকে পড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি জিমের মধ্যে আছে। দেখো, এগুলো সমস্ত কিছু জিমের মধ্যে আছে। ইচ্ছা করলে একটু হাঁটতে পারো, সাইকেল করতে পারো, এই এক্সারসাইজগুলো করতে পারো, ওয়েট লিফটিং করতে পারো, যার যেটা ইচ্ছা হবে করতে পারো যদি টাইম থাকে ঘুরতে গিয়ে। দেখো আমাদের এক দাদা সাইকেল করতে আরম্ভ করে দিয়েছে, দেখে একটু এনজয় করতে গেল সাইকেল করে। তারপরে আমাদের সবাই একটুখানি ক্যারাম খেলতে আরম্ভ করে দিয়েছি। ওই দাদা সহজে জিম করা ছাড়ছে না, এরপরে এই এক্সারসাইজটাও করতে শুরু করে দিল, চিলিংটা। আর এই যে আমার হাজব্যান্ড সবাইকে বের করে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, রুমে চলো, রুমে চলো। সবাই এনজয় করছে যে যার মতন লনটার মধ্যে। এই জায়গাটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। যারা আগে সোনার বাংলায় গেছো তারা দেখেছো, এগুলো কিছুই ছিল না। তবে এগুলো কিন্তু আমরা পুরীতে পেয়েছি। পুরীতে যে সোনার বাংলাটা আছে, সেই সোনার বাংলাটা এগুলো সমস্ত আছে। টেবিল টেনিসটাও রয়েছে। তারপরে এই যে একটা একদম সেফ সাইড জোন আছে, যেটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের খেলাগুলো ওইখানটায় আছে। আবার চলে এলাম আমাদের ঢোকার দিনকে। ওটা ছিল সেদিন রাত্রিরে একটু কিছুক্ষণ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই হচ্ছে আমাদের আবার ঢোকার দিন সময়কার। লাগেজ সব সাইডে রয়েছে। রুম কি নেওয়ার জন্য সবাই ওখানে কাগজপত্রের কাজ করছে। সবাই অপেক্ষা করছে কতক্ষণে রুম কি দেবে। এবার রুম কি দেওয়ার পর আমরা সবাই রুম নিতে চলে গেলাম। কারণ আমাদের এবারে যেহেতু বন্দে ভারত ছিল, একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই স্নান টান করবো। দেখো রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে সুইট রুম। এই সুইট রুমে আমার বান্ধবী একটা রুমে থাকবে, আর আমি একটা রুমে থাকবো। আর এই যে ডাইনিংটা হচ্ছে কমন, সবাই একটু আড্ডা গল্প গুজব করবো। ডাইনিংয়েও একটা টিভি আছে। রুমটা দেখাই তোমাদেরকে। রুমে একটা টিভি ছিল, আর আলমারিটা রুমে ছিল না, আলমারি শুধু বাইরে ছিল। ওই সোফা সেটটা দেখা যাচ্ছে, ওটাও ছিল না। ওখানে একটা সিঙ্গেল সোফা ছিল। খাটটা এরকমই ছিল। খাটের পাশে একটা আয়না দেওয়া ছিল, আয়নার সাথে টেবিল শো করা ছিল, কিন্তু এখন আর সেটা নেই। এই যে বারান্দাটা, এই ব্যালকনিটা আগে ছিল না। ব্যালকনি থেকে নিচটা দেখতে খুব সুন্দর লাগছে, শো হয়ে গেছে। এই ব্যালকনিটা নতুন তৈরি হয়েছে, মানে কিছু কিছু মডিফিকেশন করে সোনার বাংলা বেশ ভারী ভরকম রকম বাড়িয়ে দিয়েছে। এখন সোনার বাংলার চার্জটা একটু বেড়েই গেছে। যদি তোমাদের কাউর চার্জ সোনার বাংলার কী ব্যাপার আছে সেটা জানতে হয়, সেটা আমাকে কিন্তু একটু ইনবক্স করো, বা একটু তোমরা
মেসেজ করো আমাকে, আমি তোমাদেরকে মেসেজের উত্তর দেব। এরকমভাবে আমি প্রকাশ্যে এই ভাড়া বলতে পারছি না। দেখো এই যে আয়নাটা ভালোভাবে দেয়নি, কেননা খাটের সাথে আয়না ঠিক ভালো না, উচিত না। এই সোফা সেটটা আবার, এই যে ডাইনিংটা দেখাই তোমাদেরকে, এটা বড় সোফা দিয়েছে, একটা ছোট সোফা দিয়েছে, একটা টিভিও দিয়েছে ডাইনিংয়ে, একটা টেবিল দিয়েছে, আগে গোল টেবিল ছিল, এটা চৌকো টেবিল। এই আর একটা রুম, ওই সাইডে একটা রুম, এই সাইডে একটা রুম, সেমভাবে সাজানো, একটা আয়না। এবারে চলে গেলাম সিঙ্গেল রুমের দিকে। সুইট রুমে তো দুটো করে রুম আর ডাইনিংটা রয়েছে, সিঙ্গেল রুমের দিকে, কারণ আমাদের অনেক লোকগুলো রুম নেওয়া হয়েছিল, অনেক লোক এসেছে বলে 6টা থেকে 7টা রুম নেওয়া হয়েছে, তার মধ্যে একটা তোমার সাথে শেয়ার করছি। সিঙ্গেল রুম যেগুলো সুইট ছাড়া, দেখো সিঙ্গেল রুমে ঢুকলে সুইটের মধ্যে যে একটা করে রুম রয়েছে সাজানো গোছানো, ঠিক সেম। সুইট বলতে মাঝখানে ডাইনিংটা এক্সট্রা দেবে, আর রুম টুমগুলো সমস্ত একই। এই যে সেই একটা সিঙ্গেল, একটা সোফা, একটা সিঙ্গেল আলমারি, একটা খাট, আর এই রয়েছে ঘরটা পুরো। চা কফির জন্য কেটেল দিয়েছে, চা কফির পাউচ দিচ্ছে। আর এবারে দেখলাম চিরুনি, তারপরে সেভিং কিট, এগুলো দেয়নি, এগুলোকে চাইতে হচ্ছে। বাথরুমটা সেম আছে, বাথরুমে আগে ছোট ছোট পাউচ, সাবান শ্যাম্পু এগুলো দিত, এখন ওগুলো একদম হ্যাঙ্গিং করে দিয়েছে। ভালো করেছে, এটা খুব ভালো হয়েছে, যতটা যার লাগছে নিয়ে ইউজ করতে পারছে। ছোট ছোটগুলো দিলে ওতে যদি না হতো আর পাওয়া যেত না, চাইতে হতো আবার। এটা কি ওরা ভরে দিচ্ছে পুরো, একদিন দুদিন যতদিন থাকতো, একদিন পরে পরে পরিষ্কার করবে, তখন আবার ভরে দেবে। কাজে এটা বেশি ভালো হয়েছে। এইগুলো থেকেও একটা করে বারান্দা আছে রুমগুলো থেকে। সুইট রুমে বারান্দাটা ছিল না বলেই এইবারে বারান্দাটা ওরা তৈরি করে মডিফিকেশন করেছে এবং ভাড়াটা বাড়িয়ে দিয়েছে সঙ্গে। তবে সোনার বাংলায় থেকে যদি সোনার বাংলায় খেতে চাও তাহলে কিন্তু একটু কস্টলি পড়ে। তারাপীঠে গেলে বাইরে অনেক খাবার জায়গা আছে বা রান্না করানোরও জায়গা আছে। আর এটা হচ্ছে সোনার বাংলার সুইমিং পুলের দিক। এখানে আমাদের অ্যাট্রাকশনটা একটু বেশি থাকে। আমরা এখানটা অনেক কিছু করি, মানে সুইমিং তো করি, সঙ্গে আগে বাচ্চাদের অনেক ট্রাম্পোলিনা খেলা ছিল, দোলনা ছিল, এখন ট্রাম্পোলিনাটাও নেই আর দোলনাগুলোও নেই যেগুলো বড়টা বসতে পারে। সুইমিং পুলের পাশে একটা জায়গা আছে যার ওপরে বেশ সুন্দর বসার, একটু ছোটোখাটো পার্টি করার, ডিজে করার জায়গা ছিল, যেটা আমার বান্ধবী হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে এই ওপরটা। কিন্তু এখন এখানে কাজ চলছে বলে সুইমিং পুলের জলটাও খুব নোংরা। এখনই রিসেন্টলি গেলে জলটা নোংরা পাবেন এবং বলতে হবে ওদেরকে, ওরা তাহলে পরিষ্কার করে দেবে সকাল সকাল। তারপরে এই আর একটা পার্ক আছে এখানে, সেই পার্কে ছোটোখাটো দোলনা আছে দুখানা, স্লিপ আছে, যদিও এগুলো সবই বাচ্চাদের জন্য, আমাদের জন্য কিছুই না। আমরাও তাও বাচ্চা হয়ে গিয়ে মাঝে মধ্যে ওদের দোলনাতেই একটু চড়ি, তবে এই দোলনাটা চড়লে কিছু বলে না ওরা। ওই দূরে স্লিপ দেখা যাচ্ছে। এরপরে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানকার রেস্টুরেন্টটা। দেখো রেস্টুরেন্টের সিটিং ক্যাপাসিটি বিশাল, অনেক লোক একসাথে রেস্টুরেন্টে বসতে পারে। কিন্তু কি সোনার বাংলা যেহেতু খুব কস্টলি, খুব কম লোকই রেস্টুরেন্টে দেখতে পাওয়া যায়। সবাই তারাপীঠে গিয়ে অন্তত, যেহেতু যেখানে অনেক খাবারের ব্যবস্থা আছে, অনেক দোকানপাট আছে, এতটা কস্টলি জায়গায় খেতে খায় না, ভালোভাবে থাকে। রুমগুলো ভালো, হোটেলটা খুব ভালো হোটেল, দামি হোটেল, সেই কারণে থাকে সবাই ফ্যান্টাসি করে।